তেলাপিয়া মাছ তেমন একটা কেউই খায় না বাড়িতে, একমাত্র আমিই ভালো খাই। তো আমি ভালো খাই বলে আমি যখন বাঙালি দোকানে যাই তখন আমি একটু তেলাপিয়া মাছ আনার চেষ্টা করি। তাছাড়া কেউ যদি মার্কেটে যায় তাহলে কিন্তু আর ওরা আমার কথা চিন্তা করে আর তেলাপিয়া মাছটা কেনে না, অন্য সব মাছই কেনে, বলে দিলে আনে, ঠিক আছে। আর নিয়ে আসলাম কাঁচামরিচ। কাঁচামরিচ ছাড়া তো আমাদের চলবেই না, যদিও ডাক্তারে বলে একটু ঝাল কম খেতে, কিন্তু পারি না, সত্যিই পারি না। মনে করি যে একটু চেষ্টা করি কম খাওয়ার, কিন্তু পারি না। একটু ভাতও কম খেতে বলে, কিন্তু কোনোটাই পারি না। সবই আমার ব্যর্থতা। আসলে দিন দিন বয়স হচ্ছে, আমাদের একটু আমাদের নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখা উচিত, খাবার দাবারের কন্ট্রোল করাও উচিত, জানি বুঝি সবই, কিন্তু পারি না। আসলে কেন পারি না জানি না। যখনই আমি চিন্তা করি যে আমি কোনো একটা কিছু কম কম খাবো, তখন আমার সেই জিনিসটাই না বেশি খেতে মন চাই। এটা কি আমার মনের দোষ নাকি আমি কিছুই বুঝি না। এই জন্য এখন আর ওই কোনো কিছু কম খাওয়ার চিন্তা আর করি না, যে যাক যা হয় হবে, আগে খেয়ে নিই, তারপরে বেঁচে থাক, যে যতদিন বাঁচবো। এখন হচ্ছে সকালবেলায় টুকটাক সংসারের কাজ শেষ করে তো এখন দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি, মেয়েকে দেবো একটা, আর আমি একটা খাবো, আর ছেলে একটা অলরেডি ওর খাওয়া শেষ। তো 3টে ডিম সিদ্ধ করেছিলাম, ছেলেরটা খেয়েছে, আর আমার হাজব্যান্ড আবার উনি সিদ্ধ ডিমটা খেতে চায় না। তো আমরা আমাদের 3জনের জন্য 3টে সিদ্ধ করেছিলাম। এখন ডিমটা একটু সিদ্ধ করে খেয়ে সংসারের টুকিটাকি কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এখন তো রান্না করতে হবে, যতই গরম থাক আর যাই থাকে না কেন, আমাদের তো রান্নার ডিউটি পালন করাই লাগবে, কারণ রান্না ছাড়া আমাদের তো আর চলবে না। দুপুরবেলায় খাওয়া দাওয়া তো করতে হবে। আর এই যে চলে আসলাম রান্না করতে, তো রান্নাঘরে একটা ফ্যানও এনে লাগিয়ে দিয়েছি, কারণ যখন একটু অন্য কাজ করি তখন হচ্ছে ফ্যানটা আমার দিকে একটু নিয়ে একটু বাতাস খেয়ে নিই, তারপরে আবার কাজ শুরু করি। এরকমভাবেই কাজ করি। আবার এদিকে চুলার দিকে ফ্যানটা দিতে পারি না, কারণ ওইদিকে দিলে তো আগুনটা নিভে যায়। তো যাই হোক, যখন বেশি গরম লাগে তখন একটু ফ্যানের দিকে এসে দাঁড়িয়ে একটুখানি ঠান্ডা হয়ে আবার যাই। এভাবেই চলছে বর্তমান গরমের সময় রান্নার ডিউটি আমার। রান্নাঘর থেকে যদি কেউ আমাকে ছুটি দিত গরমের কিছুটা দিন, তাহলে খুবই খুশি হতাম। এমনিতে রান্না করতে ভালো লাগে, পছন্দ করি, কিন্তু এই গরম সহ্য করে রান্না করতে তো পছন্দ করার মতো কোনো কারণই নেই। এখন তো কোনো রকম মানে মনে হয় কি যেন জান বা খাও, কোনো রকম একটু রান্না করে নিয়ে দৌড় মারতে পারলেই বাঁচি, যে 5 ভাগে রান্না করে খাবো, ওই এনার্জি আসলে এখন আর নেই। আর এই যে মাছগুলো দিয়েছিলাম একটা স্টিলের পাতিলায় প্রথমে ভাজতে, তো ভাজতে যে মাছগুলো আমার ভেঙে গেল, তারপরে আমি আবার পাতিলাটা চেঞ্জ করে ননস্টিকে দিয়েছি। আমার এত খারাপ লাগছে মাছগুলো ভেঙে, যে কী করার। তারপরে বাকিগুলো তারপরেও আছে কিছুটা, যে সবগুলো দিইনি একসাথে, সেটাও অবশ্য একরকম ভালো। যদি সবগুলো আবার দিয়ে দিতাম, সবগুলো আমার নষ্ট হয়ে যেত, মাছগুলোই সব ভেঙে যেত। আর মাছ ভাজা হয়ে গেছে আমার। এখন হচ্ছে গতকালকে পেঁয়াজ গ্রাইন্ড করা ছিল, মাংস রান্না করেছিলাম, সেই পেঁয়াজের পেস্ট আর রসুনের পেস্টটা একসাথে, এটা লাল পেঁয়াজ তো এই জন্য রঙটা এরকম লাল লাল, তো ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আর এখানে যে গুঁড়ো মশলা কিছু নিয়ে নিয়েছি, জিরের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে এই যে দিয়ে দিলাম সব মশলাগুলো, এখন ভালো করে কষে নিচ্ছি। আর এই যে এদিকে শাক রান্না আমার প্রায় শেষের দিকে। এই শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে, অনেকটা দেশের ওই পালং শাকের মতোই লাগে ওইভাবে রান্না করলে। একটু বড়ি দিলে ভালো হতো, কিন্তু তো বড়ি কম আছে বলে আর বড়িটা দেওয়া হয়নি। আমি 5 ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে একদম সুন্দর ঘন্ট মতো করেছি শাকের। এটা কিন্তু খুব সুস্বাদু লাগে, কারণ আমার কাছে খুব ভালো লাগে আর কি, এক একজনের ভালো লাগে এক এক রকম। তো আর আমার বাসায় এই যে নতুন যে বাড়িটা কিনেছি, এই বাড়িতে এসে ভিডিও ভয়েস দিতে গেলে যে আমার কি কষ্ট হয় সেটা আর বলে বোঝাতে পারবো না। এর মূল কারণ হচ্ছে বাড়িটা একদম রোডের সাথে, তো এত বেশি রোডের সাইডে বাড়ি কিনে আমার এখন মনে হচ্ছে আর একটু দূরে কিনা উচিত ছিল। ভয়েস দিতে গেলে গাড়ির শব্দ, মোটরসাইকেলের শব্দ, আর যেহেতু গরমকাল জানালা টানালা একটু খোলা থাকে, এত বেশি শব্দ এসে বিরক্ত করে যে ভিডিওয় ভয়েসও দেওয়া যায় না। এরপরে বাচ্চা কাচ্চা আছে, এরা এদিকে শব্দ করে ওদিকে শব্দ করে, একটা ভিডিওতে ভয়েস দিতে গেলে আমার অনেক কষ্ট হয়।
এত কষ্ট করে ভিডিও এডিট করে ভিডিও ছাড়ার পরে যদি আশানুরূপ ভিউ না হয় বা যেটুকু আশা নিয়ে আমরা ভিডিও করি, যারা ইউটিউব করে বা ফেসবুক পেজ আছে যাদের, তখন কিন্তু মনটা আসলে ভেঙে যায়। কারণ সবাই কিন্তু শখ করে বড় আশা নিয়ে এখানে কাজ করতে আসে। তো আমিও তার ব্যতিক্রম না, নিজে খুব শখ করে একটা পেজ খুলেছি। তো আমার পেজটা আপনারা চাইলে একটু ঘুরে দেখতে পারেন। প্রবাসী জীবন নামে আমার একটা পেজ আছে, আর এই ইউটিউব চ্যানেলটাও আমি নতুন খুলেছি। জানি না এখানে অগ্রগতি আমার কত দূর হবে, আমি কি করতে পারবো। আর সবচেয়ে বড় কথা, আমি এই যে সোশ্যাল মিডিয়া সম্পর্কে তেমন একটা কোনো ধারণাও নেই। আমি জাস্ট অন্যের ভিডিও দেখি, ভালো লাগে, যে জন্য সেই ভালো লাগা থেকেই ভাবলাম কেন না আমিও নিজের কাজগুলো, নিজের ডেলি ব্লগগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখান থেকে দেখি অনেকেই অনেক কিছু করতে পেরেছে, সেটা আশা না হয় বাদই দিলাম। তারপরও আবার এটাও ভাবি যে বাদই বা দেবো কেন, সবাই যখন পারছে আমি কেন পারবো না, এরকমও মনে হয়। এরপরে বাকিটা ঈশ্বরের আশীর্বাদও দরকার আছে। আসলে সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব না। তো দেখি, শুরু করলাম। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর প্রথম ভিডিও তো এত ভালো হয় না, আর আমি ভালো এখনও এডিটিংও জানি না, তবে শিখছি, চেষ্টা করছি ভালো করে দেয়া। তাই এদিকে আমার কিন্তু রান্নাবাড়ি মোটামুটি শেষ। এখন কিচেনটা ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। তা রান্নার শেষে কিচেন ক্লিন করাটা হচ্ছে সবচেয়ে জরুরি কাজ, কারণ এটা পড়ে থাকলে মনে হয় যেন রান্নাঘরটাই অপরিষ্কার। আর রান্নাঘরে ঢুকে কিচেন যদি ক্লিন না থাকে তখন কিন্তু নিজের কাছে এত বেশি খারাপ লাগে, আমার তো একদমই ভালো লাগে না। বিশেষ করে কিচেনটা যদি একদম ক্লিন ঝকঝকে থাকে, মনের ভিতরে একটা শান্তি লাগে। এজন্য আমি আমার রান্না শেষ হওয়ার সাথে সাথে কিচেনটা এইভাবে ক্লিন করে ফেলি। তো এই যে আমার রান্নাবাড়ও শেষ, কিচেন ক্লিনও শেষ, এখন শুধু ভাতটা ফুটছে। তো ভাতটা নামালে আমার রান্না হয়ে যায়। আর ইটালিতে এখন যে পরিমাণে গরম, তা গরমের দিনে আর খুব বেশি কিছু রান্না কিন্তু করিও নি। এই যে তেলাপিয়া মাছের ঝোল রান্না করেছি আর শাক রান্না করেছি। তা আজকে কিন্তু এইটুকুই রান্না, ব্যাস। আর এদিকে আজকে আবার দেখছি রান্না করতে করতে বেশ একটু মেঘলা মেঘলা হয়ে 2-1 ফোঁটা বৃষ্টিও পড়লো। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি, খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষের পথে। তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাপোর্ট করে পাশে থাকবেন। কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কি আর আমার কাজ করা সম্ভব বলুন তো? আপনাদের সাপোর্ট আমার সবচেয়ে বেশি দরকার। তো সবাই ভালো থাকেন।